হাই গাইস, আজকে আমরা কথা বলবো একটা আইপ্যাডের ব্যাপারে, যেটা 2025-এর সেকেন্ড হ্যান্ড আইপড যদি কেউ নিতে চায় তার জন্য এটা সবথেকে বেস্ট আইপড। আর এটা হচ্ছে আইপ্যাড 7 জেনারেশন। সো বেসিক্যালি এখানে আপনি পেয়ে যাবেন লেটেস্ট 18.5, আর যদি আপনি বক্স সমেত পান ডেফিনেটলি গুড। সো এগুলো 32 GB ভেরিয়েন্ট থেকে পাওয়া যায়। 32 GB অ্যাপেলে মানে হচ্ছে অ্যান্ড্রয়েডের 64 GB সমান। এর বাক্সের মধ্যে থাকে হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল আর কেবল আর চার্জার, দ্যাটস ইট। সো ডেফিনেটলি আমি বলবো এটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট, আর প্রিমিয়াম লুকসও দেয় অ্যাপেলের ব্র্যান্ডিংয়ের সাথে। সো চলুন এটাকে আমি দেখি এটা কেমন প্রোডাক্টটা ম্যাকবুকের সাথে কানেক্ট করে। আর ডেফিনেটলি ডিজাইনটা আইপ্যাড 9 জেনারেশনের মতো, যে এটা আপনার পুরনো লাগবে না। ডেফিনেটলি এখানে আছে আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আপনি এটা হয়তো পাবেন না, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট হয়তো লেটেস্ট ফেস লকটা পাবেন না, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট সফটওয়্যারটা কিন্তু একদম পুরো লেটেস্ট ভার্সনে পাবেন। আর এই সফটওয়্যারে আপনার ইউটিউব দেখা ডেফিনেটলি কোনো দিনও লাগাবেন। এর মধ্যে আছে A10 বায়োনিক চিপ, যেটা iPhone 10 জেনারেশনে আসে। সো ডেফিনেটলি এগুলোতে কোনো সমস্যা হবে না, যথেষ্ট স্মুথ। আলটিমেটলি 60 Hz ডিসপ্লে আছে, যেগুলো 120 Hz ডিসপ্লে যারা ইউজ করেনি তাদের জন্য কোনো সমস্যা হবে না। আর সফটওয়্যারটা তো ভালো বলে, তাই জন্য আপনার যদি কোনো অ্যান্ড্রয়েড ট্যাবলেটের সাথে কম্পেয়ার করেন আজকে এটা কেনার জন্য, তাহলে দেখবেন এর ইউজার এক্সপিরিয়েন্সটা অনেকটাই ভালো। আর 32 GB হওয়ার পরেও যেহেতু অ্যাপেলের অপটিমাইজেশন আছে, তাই জন্য অনেকগুলো ভিডিওস আর অনেকগুলো অ্যাপ লোড করা যায়। আর গেমিংয়ের জন্য এই ল্যাপটপটা হবে না, যদিও ক্যামেরাটা যথেষ্ট ভালো। আমি এখানে দেখাবো জুম করে। ইয়েস, ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট স্ট্যান্ডার্ড। আর এবার যদি আমরা ফ্রন্ট ক্যামেরাটা চেক করি, সো ইয়েস, ফ্রন্ট ক্যামেরা কোয়ালিটিও যথেষ্ট ভালো। সো কেউ যদি নিতে চান তো এটা নেওয়ার জন্য একদমই সুন্দর একটা আইপ্যাড। সো এটা সাইজ হচ্ছে 10.5 ইঞ্চিস একটা আইপ্যাড, যেটার মধ্যে ব্যাটারি ব্যাকআপ আছে আপনার 8000 mAh-এর। সো যদি একটু ভালো আপনি ব্যাটারি হেলথের ল্যাপটপ পেয়ে যান সেকেন্ড হ্যান্ড, ট্যাবলেট যদি পেয়ে যান সেকেন্ড হ্যান্ডের মধ্যে, তাহলে আপনার একদিন অবশ্যই চলে যাবে। অ্যাটলিস্ট চেষ্টা করবেন 80% হেলথ থাকার। তো আমি এই ট্যাবলেটটা ল্যাপটপ বলার জন্য সেকেন্ড হ্যান্ড নিয়েছি, যেখানে আমার 86% অব দি হেলথ আছে। তো আমার এটা নেওয়ার উদ্দেশ্য ছিল ইউজার এক্সপিরিয়েন্সটা দেখার, আইপ্যাডের সাথে কী কম্প্যাটেবিলিটি আছে, ম্যাকবুকের সাথে কী কম্প্যাটেবিলিটি আছে। আপনি অ্যাপেল ইকোসিস্টেমে চলে যেতে পারেন, যেখানে ম্যাকবুক থেকে আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, আর আপনি ম্যাকবুকের সাথে পুরো কানেক্ট হয়ে যাবে। মানে ম্যাকবুকের মাউস থেকে এখানে চলে এসে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারবেন, ওখানকার কিবোর্ড ইউজ করতে পারবেন। আর এটা সাপোর্ট করে ম্যাগনেটিক পেন। সো এই যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো সব সাপোর্ট করবে। এখানে দেখুন ম্যাগনেটিক হোল্ডার আছে, তো ম্যাগনেটিক পেনটা সাপোর্ট করবে। সো ডেফিনেটলি একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট করে দিচ্ছে। সো আমরা এটাকে আমি দেখাবো ম্যাকবুকের সাথে কী করে কানেক্ট হয়। দেখুন, এটা এখন ম্যাকবুকের সাথে কানেক্ট হচ্ছে। এটা কিন্তু ম্যাকবুকের এক্সটার্নাল ডিসপ্লে হিসেবেও কাজ করতে পারে। সো ডেফিনেটলি এটা খুব একটা ভালো জিনিস। সাপোজ আমি যদি কোনো কিছু এখানে খুলি, সেটাকে আমি এখানে ট্র্যাক করে নিয়ে যেতে পারি। সো এই আপনার ফ্যাসিলিটিটা পাওয়া যায়। সো ডেফিনেটলি আপনি যদি চান, দেখুন এখান থেকে জাস্ট এখানে ড্র্যাগ হয়ে গেল। সো এই জিনিসটা পুরো এখান থেকে এখানে ড্র্যাগ হয়ে গেল। সো এটা একটা খুব ভালো ফ্যাসিলিটি। এইভাবে অ্যাপেল ইকোসিস্টেমটা আপনি এনজয় করতে, শুধু এটাই না, আরও অনেক ফিচার্স হয়, যা আমি দেখাচ্ছি আপনাদের একটার পর এক। দেখুন, আমি ম্যাকবুকের মাউসটা দিয়ে কিন্তু আইপ্যাডটাকে পুরোপুরি কন্ট্রোল করছি। সো এখানে সব কিছুই করা যাবে। সো এটা দেখা যাচ্ছে, এটার উল্টো আছে ডেফিনেটলি। সো যাই হোক, তো এখানে আমি যেটা দেখানো ছিল, এখানে আমি সব কিছু কন্ট্রোল করতে পারছি ম্যাকবুকের মাউসটা দিয়ে। সো এটাই ছিল দেখানোর বন্ধু। আর শুধু মাউস না, এখানে যে কোনো কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন, যেটা আপনার কিবোর্ডের কোনো কিছু হলে। দেখুন, আমি যদি গুগল ম্যাপে যাই, দেখে গুগল ম্যাপে গিয়ে যদি আমি কিছু টাইপ করি এখানে, সাপোজ এখানে যদি আমি কিছু টাইপ করি, দেখুন আমি এখান থেকে কিছু টাইপ করলে এখানে কিন্তু এটা চলে আসছে। সো এরকমই সাপোর্ট করে। সো এটা খুব ভালো জিনিস। সো এই সাপোর্টটা আপনি পেয়ে যাবেন যদি আপনার অ্যাপেল ইকোসিস্টেমে থাকে, সেখানে আপনার হয়ে যাবে। সো দ্যাট ইজ এ ভেরি গুড থিং। সো
এটা ওয়ান অফ দ্য ফ্যাসিলিটি অ্যাপেলের কোনো প্রোডাক্ট ইকোসিস্টেমটা পেয়ে যাবেন আপনি। আর এছাড়া এখনকার বক্সের মধ্যে কিন্তু আপনাদের একটা করে চার্জার আর পেয়ে যাওয়ার কথা, যদি কেবল একটা চার্জার পেয়ে যাওয়ার কথা। তো আনফর্চুনেটলি এটাতে আপনার আসে লাইটনিং কেবল, কিন্তু লাইটনিং কেবল ঠিক আছে, কাজ চলে যায়, আপনার একটা ইউএসবি টু লাইটনিং কেবল কনভার্টার লাগবে। আর এর মধ্যে কিন্তু সাপোর্ট করে আপনার পেন্সিলটাও, অ্যাপেল পেন্সিল ফার্স্ট জেনারেশনে সাপোর্ট করে। সো ডেফিনেটলি এটা সব কিছু মিলে একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট হয়ে যায়। অনলাইনে খুব সুন্দর সুন্দর কাভারও পাওয়া যায়। তো ডেফিনেটলি আপনারা নিতে পারেন আজকে ডেটে দাঁড়িয়ে, খুব ভ্যালু ফর মানি একটা বাজেট। যদি আপনি এটা 10 থেকে 12 হাজারের মধ্যে খুব ভালো কোয়ালিটির পেয়ে যান, ভালো ফ্রেশ কন্ডিশনের, তাহলে ডেফিনেটলি আপনারা নিতে পারেন। আর ভিডিওটাকে ভালো লাগলে সাপোর্ট করবে চ্যানেলটাকে। আর এখানে রয়েছে ভলিউম আপ ডাউন বাটন, এখানে রয়েছে একটা পাওয়ার বাটন। সো এভাবে আপনাদের ডেডিকেটেড একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি সাপোর্ট করবেন চ্যানেলটাকে। এটা ডিসপ্লে সাইজ হচ্ছে 10.5 ইঞ্চিস, আর এটা এইচডি ডিসপ্লে। সো ডেফিনেটলি রেজলিউশনটা আপনি ভালোই পাবেন। সো এখানে কোনো আপনি ইউটিউব ভিডিওস দেখে ছাড়া যে কোনো অ্যাপ দেখে আরামসে এনজয় করতে পারবেন। ডেফিনেটলি লাইক অল অ্যাপ সাপোর্টেড, যেহেতু iOS 18.5-এ চলছে, এটা লেটেস্ট। এবার এই বছর হয়তো আপডেট পেতেও পারে 2025-এ। যদি আপডেট না পায় তাহলে কিন্তু তাও আপনি 2-3 বছর এটা অ্যাপ সাপোর্ট চলবে, কারণ অ্যাপ সাপোর্টটা অ্যাটলিস্ট 2-3 বছরের সিকিউরিটি আপডেট এরা দেবে। দেখুন ইট ইস 18.5-এ আছে। তো এখানে যত রকমের অ্যাপ হয় আপনার সব অ্যাপ সাপোর্টেড হবে, যেমন ডিজনি প্লাস, হটস্টার হয়ে গেল, বা ইউটিউব প্রতিটা অ্যাপই ভালো করেই চলবে। সো আমরা যদি একটা ভিডিও প্লে করে দেখাই, সো ভিডিও আর সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট সুন্দর। আর এখানে আপনাদের ডিসপ্লেটা এটা রয়েছে, এটাতে টুটোনও সাপোর্টেড আছে, বাট এর ডিসপ্লের মধ্যে একটা হলো জিনিস পাবেন আপনারা। এর মধ্যে ডার্ক মোড, নাইট মোড সবই আছে, যেখানে আপনার প্যানেল আর এর মধ্যে একটা গ্যাপ থাকে, শুধু এটাই একটা ড্রব্যাক পয়েন্টস। এছাড়া ডিসপ্লে কোয়ালিটি খুবই সুন্দর। এই ডিসপ্লেটা কিন্তু আইপ্যাড 8 জেনারেশন, 9 জেনারেশনও ইউজ হচ্ছে, সেম সাইজ। তো সেটা সমস্ত অ্যাক্সেসরিজও লেগে যায়। আর দেখুন সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, সো এটা ফুল সাউন্ডে রয়েছে। আর ডেফিনেটলি যেহেতু অ্যাপেলের প্রোডাক্ট একটা প্রিমিয়াম লুক চলে আসে, দেখুন এটা ম্যাকবুক M1 এয়ারের পাশে এতটা সুন্দর লাগছে। সো ডেফিনেটলি একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। আর হ্যাঁ, নিতে পারেন আইপ্যাড 8 জেনারেশন, এটা খুবই ভ্যালু ফর মানি একটা প্রোডাক্ট।